প্যারালাল সংযোগ এবং সিরিজ সংযোগ আসলে কি? তো এই দেখেন এখানে চিত্রের মধ্যে একটি রেজিস্টার দেওয়া আছে, কিছু রেজিস্টার ধরে আমরা এলইডি বাল্ব, এগুলো কি রেজিস্টার, আমরা এলইডি বাল্ব ধরি। তাহলে এলইডি বাল্ব বা যে রেজিস্টারগুলো আছে সেগুলো দুইটি প্রান্ত থাকে। তো এই যে একটি রেজিস্টার মানে হচ্ছে বাধা, এই বাধার দুইটি প্রান্ত, এই যে ওয়ান টার্মিনাল আর দ্বিতীয় হচ্ছে টু টার্মিনাল, অর্থাৎ দুইটি টার্মিনাল থাকে, এদিকে প্লাস মাইনাস কিন্তু থাকে না। সেম দ্বিতীয় রেজিস্টারের প্রথম টার্মিনাল কার সঙ্গে, দ্বিতীয় টার্মিনালের সঙ্গে সংযুক্ত প্রথম রেজিস্টারের, আর তৃতীয় রেজিস্টারের প্রথম যে টার্মিনাল সেটা হচ্ছে দ্বিতীয় রেজিস্টারের দ্বিতীয় টার্মিনালের সঙ্গে সংযুক্ত। তাহলে শেষে একটা কি হলো, টার্মিনাল বের হলো। তাহলে এইভাবে পর্যায়ক্রমে চলে গেল। তো প্রথম রেজিস্টারের দ্বিতীয় টার্মিনালের সাথে দ্বিতীয় রেজিস্টার আছে তার প্রথম টার্মিনাল, এবং দ্বিতীয় রেজিস্টারের দ্বিতীয় যে টার্মিনাল বাকি থাকলো তার তৃতীয় রেজিস্টারের প্রথম টার্মিনাল, এইভাবে কি হলো, সংযুক্ত ঘটলো পর্যায়ক্রমে। তা এখন আমি কি করব, এর আড়াআড়িতে একটা উৎস প্রয়োগ করব, মানে হচ্ছে ব্যাটারি সেল লাগাবো। তাহলে কি হবে, বাল্বগুলো জ্বলবে। আচ্ছা, এই বাল্বগুলো জ্বলার জন্য উৎস প্রয়োগ করলাম। তো উৎসর যে প্লাস, এদিক দিয়ে কিন্তু কি হয়, ইলেকট্রন প্রবাহিত হয়, মাইনাসে সেটা পঞ্চে উৎসে ফেরত আসে। তাহলে এদিক দিয়ে কি হবে, ইলেকট্রন অর্থাৎ কারেন্ট এসে উৎসে ফেরত আসবে, অর্থাৎ একটি রাস্তা যেহেতু, এবং সেটা ভোল্টেজ কী হবে, ধরি এই এখানে আমি 5 ভোল্টেজ প্রয়োগ করলাম। তো এই 5 ভোল্টেজ কী হবে, এই প্রথম যে এলইডি আমি ধরেছিলাম কি, এলইডি একটি এলইডি লাইট এমিটিং ডায়োড, সেক্ষেত্রে কি উঠে, সে জ্বলার জন্য নিম্ন যে সর্বোচ্চ বা বিশেষ যে ভোল্টেজটা সে নেয় সেটা হচ্ছে 1.5, এটা স্বাভাবিক ভোল্টেজ, 1.5 সে জ্বলে। তাহলে এই 1.5 যদি জ্বলে, আমি 5 ভোল্টেজ প্রয়োগ করছি, তাহলে এখানে 1.5 ভোল্টেজ সে নিল, তাহলে বাকি কত ভোল্টেজ থাকলো, 3.5 ভোল্টেজ। এই 3.5 ভোল্টেজ এখানে পাস করবে, মানে কি এখানে যে ঘটছে ড্রপ ঘটবে, সে নিল, নিয়ে বাকিটা কি করলো, পাস করলো। তাহলে এটা কি দ্বিতীয় যে এলইডি রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা কি কত নেবে, আবার 1.5 ভোল্টেজ নেবে। নেওয়ার পর এখানে কত ড্রপ ঘটছে, কত দুইটার মিলে, ড্রপ ঘটলো আমার 3 ভোল্টেজ। 3 ভোল্টেজ, এখন আমার কত ভোল্টেজ, 2 ভোল্টেজ আছে। এইভাবে ড্রপ ঘটতে ঘটতে যাবে। তাহলে কি, যদি ড্রপ ঘটে এইভাবে, তাহলে সেটা হচ্ছে সিরিজ। আর যদি দেখা যাচ্ছে যে একই রেজিস্টার কয়টা প্রান্ত আমরা একটার সাথে দিচ্ছি, তাহলে দ্বিতীয় যে চিত্রটা, এটা আমি প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম। তাহলে দেখো প্রথম রেজিস্টারটা প্লাসের সঙ্গে সংযুক্ত করছে, আর মাইনাসের সঙ্গে সংযুক্ত ঘটছে। তাহলে দ্বিতীয় রেজিস্টার সেম একই, প্রথম টার্মিনাল প্লাসের সঙ্গে, দ্বিতীয় টার্মিনাল আবার মাইনাসের সঙ্গে। দ্বিতীয় রেজিস্টারটা বা এলইডি, সেটা কি দেখো, প্রথম প্রান্ত প্লাসের সঙ্গে, আবার দ্বিতীয় যে প্রান্ত সেটা আবার মাইনাসের সঙ্গে। তাহলে এটা কি প্যারালাল, কারণ এই উৎসে এটা প্লাস, ইলেকট্রন এদিক দিয়ে চলে আসবে, কারেন্ট এম্পিয়ার এসে একাধিক রাস্তা দিয়ে সে কী করবে, প্রবাহিত করবে। এটা দিয়ে প্রবাহিত হবে, এটা দিয়ে প্রবাহিত হবে, এটা দিয়ে প্রবাহিত হবে। তাহলে কি কারেন্টটা ভাগ হইল। আচ্ছা, ভোল্টেজ, এই যে ভোল্টেজ যেখানে প্রেসটা আমার ঠিক থাকবে, আর এম্পিয়ার আমার ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম, যদি এম্পিয়ার ভাগ হয়ে যায়, এই ধরনের কানেকশন হয়, তাহলে এটা প্যারালাল। আর যদি এই ধরনের কানেকশন হয়, মানে স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর্যায়ক্রমে আমরা লাগাই টার্মিনাল এবং তার দুটো টার্মিনাল বের করি, প্রধানত উৎস প্রয়োগ করার ক্ষেত্রে, সেটা হবে রেজিস্টার। আর এই দুই চিত্র মিলে আমার হচ্ছে মিশ্র সার্কিট।